তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে, কত লাশ, কত কবর দাফন করলাম সবাই আমরা। এত লাশ, এত কবর, এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইলো না। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, আজকে যারা আমাদের আগে কবরে তাদের মাগফিরাত আমরা কামনা করলাম। আল্লাহর কসম বন্ধু, এই অল্প সময়ের ব্যবধান, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যবধানে, হয়তো 50 বছরের ব্যবধানে, তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাগফিরাত কামনা করবে। কি এই বেশি দিন নাই, দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত, সে মারা গেছে। এমনই হবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এখান থেকে শুরু হয়েছে। আল্লাহ বলছেন 7 ধাপ। এখন শুনেন, এই যে মাটি যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল আমার দেহের মাটি কেউ জানে না। 2 নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না, মাটি থেকে রব্বুল আলামিন অগণিত খাবার উৎপন্ন করেছেন। সেই খাবারগুলো আমার বাবা ভক্ষণ করেছে, সেই খাবার ভক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে। সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা ওই 7টি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে। এখন প্রশ্ন হলো, এত যত্ন করে, এত পরিকল্পনা করে, এত লম্বা সময় নিয়ে কেন তোমারে বানাইলাম? নাবতালিহি, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য। কারণ আমি আল্লাহ তোমাকেই জান্নাত দিতে চাই, তোমাকেই জান্নাত। আমার আখিরাত তোমার জন্য বানাইছি, জান্নাত আমি তোমার জন্য বানাইছি। এখন আমি দুনিয়ার হায়াত দিয়া পরীক্ষা করতে চাই। নাবতালিহি, আমি আল্লাহ পরীক্ষা করব, কে জান্নাতে যেতে পারবা, কে জাহান্নামে যেতে পারবা। এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে এবার থাকতে দিছি। এখন পরীক্ষা করার জন্য যে দিল, এখন আমাকে আল্লাহ তাআলা কি কি দিলেন? আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু সামিআম বাসীরা। 1 নম্বরে আমি আল্লাহই তোমাকে শুনতে দিয়েছি, দেখতে দিয়েছি, বুঝতে দিয়েছি। দিল দিলাম, দিমাগ দিলাম, কান দিলাম, চোখ দিলাম। আমি আল্লাহ সারা দেহে আমি আল্লাহকে চিনবার, বুঝবার, জানবার, আখিরাতের বন্দেগী করার সমস্ত যোগ্যতা দিয়েই তোমার শরীর গঠন করেছি। বলেন কি কারণে নষ্ট হলো? কিসের অভাব ছিল আমাদের? না বুঝানোর অভাব, না বুঝার মতো জিনিসের অভাব। আল্লাহ বলেন এত উলামায়ে কেরাম, এত ইমাম, এত খতিব, এত উলামা, এত আউলিয়া, এত কিছুর মাধ্যমে বললাম, কেন আমারে চিনলাম, কেন আমারে বুঝলাম? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহই তোমাদের জন্য শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম, আমার পথ থেকে, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম। এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কে কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অভক্ত। ঠিক আছে, চলো ভাত তরকারি খাইতে খাইতে আগাও, কেউ সেজদা দিয়ে আগাও, কেউ সেজদা না দিয়ে আগাও। চলো বান্দা আসো, আগায় আসো। এই আস্তে আস্তে সবাই আমার কবরে চলে আসবা, এরপরেই দেখবা কোনটা সুখ আর কোনটা দুঃখ, কোনটা প্রাপ্তি আর কোনটা অপ্রাপ্তি। এই শেষ এবার আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। মনে রেখো, আমি আমার নাফরমান প্রতিটা বান্দার জন্য ওই আখিরাতে রেডি রেখেছি সালাসিলা, আগুনের শিকল, ওয়া আগলালা, এবং আগুনের বেড়ি, ওয়া সাঈরা, উত্তপ্ত দগদগে উত্তপ্ত আগুন, জাহান্নাম। আইসো বান্দা, আইসো, টের পাই। 1 সেকেন্ডেই বুঝায় দেব আমি মালিক কেমন ছিল। এই জন্য বন্ধু, শেষ কথা, এই 5টা আয়াত পড়ছিলাম, এই আয়াতের মূল বক্তব্য হলো এটাই। আল্লাহ তাআলা বলেন বান্দা, লম্বা সময় পরিকল্পনা করে আমি তোমারে বানাইছি, তোমারে পরীক্ষা করার জন্য বানাইছি। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আমাকে মানার যোগ্যতা দিয়েছি।
আর বুঝাইবার জন্য নবী রসুল আউলিয়া ওলামা দিয়েছি, কিতাব দিয়েছি, সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চেয়েছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতি হইবা, কাজে তুমি কদর করলে জান্নাতি হবা, আর যদি নাফরমানি করো তো নিশ্চিত জাহান্নামের জন্য প্রস্তুতি। খালাস, আমাদেরও কথা উত্তর। ছেলেরা বাবারা আমার জন্য, আপনাদের জন্য, ছেলেরা তোমাদের জন্য, এই বললাম একই কথা। গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, না করলে নিজের বরবাদি নিজে টানলে, কোনো অসুবিধা। কেউ কারোর জন্য, মনে রাখেন এই শেষ কথা, কেউ কারোর জন্য থামে না বন্ধু। সামনের অ্যাক্সিডেন্ট, সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা। তুমি আমি মরে গেলে শেষ। আবারও বলছি এই কথা, আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিকে হোক না কেন, আমার কি কথা বুঝছেননি? আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি? আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া চাঁদের দেশেও জায়গা, আমার ফায়দা কি? আমি তো নাই, আমি তো মরে গেলাম। যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে? আল্লাহ আমাদেরকে বুঝতাম। এই জন্য ছেলেরা রাত গভীরে বন্ধু চলো নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ভাইয়া নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। বাস আমার একটা শেষ অনুরোধ, তোমরা ছেলেরা যারা, তোমাদের কাছে আমার শেষ আবদার, তোমরা সবাই জানো ভাই, ওই যে গাজা, ফিলিস্তিন, লেবানন, বিশেষ করে গাজায় মুসলমান মা বোন, এতিম বাচ্চা, মুসলমানের রক্তে আল্লাহর জমিনটা ভাইসা গেছে। প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছে। এত মুসলমানের রক্ত, এত খুন, এত শাহাদাত, মুসলমানের এই দুর্দিনে এত বড় পাষাণ কেমনে হইলা যে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো? এত রক্ত, এত লাশ, কিছুই তোমারে ভাবায় না? এটা কি কোনো ফয়সালা হইছে যে চিরদিন ফিলিস্তিনের মুসলমানই শুধু মার খাবে, রোহিঙ্গার মুসলমানই শুধু রক্ত ঝরাবে, কাশ্মীরের মুসলমানই শুধু রক্ত ঝরাবে? এমনটা কখনো আমাদের উপরে আসবে না, হবে না, এমন নিশ্চয়তা আমাদের কাছে আছে তো? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে পূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না, বান্দা কষ্ট পাইবে, কষ্ট পাইবে। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলছে নাফরমান, 4 বার বলতেছি তোমারে, তোমার জন্য আযাব আছে, আযাব আছে, আযাব আছে, আযাব আছে। তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নামে, 4 বার তুমি কষ্ট পাবে। কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী, বিশেষ করে বেনামাজি, এই ছেলের আল্লাহর কোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না, মালাকুল মউত আজরাইল খোদার কসম জান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়া ফেলবে, টান দিয়ে ছিঁড়া ফেলবে। আমার ভাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার বদলানো দেখতে চাই। তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, কষ্ট পাইবা। শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা, এই বন্ধুরা কেউ থাকবে না, এই মোবাইল কেউ থাকবে না, এই ফেসবুক, এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত। খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে, খুব দ্রুত। যুবকও কবরে চলে যায়, বয়স্ক মানুষও কবরে যায়, কোলের বাচ্চাও কবরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অনেক ছেলে বসছো মাশাআল্লাহ, ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলবো, নিজের ভালো বোঝো ভাই, নিজের ভালো বোঝো। কেন নষ্ট হইবা? এত সুন্দর দেহ, এত শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত পাও দিয়েছেন। কোরআন শরীফে আছে, এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে। নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে। এটা কিন্তু খামখেয়ালি কথা না,
950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা তো মানে 50 টাকা কম, 1000 টাকা, সামান্য টাকা। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলেন? হিসাব করে দেখেন, 60-70 করে বয়স ধরেন না, কয়জনের মিলাইলে গিয়া 950 বছর। লম্বা সময়। এই লম্বা সময় তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। কোরআন শরীফে উনার নামে একটা সূরা আছে, সূরা নূহ। এই সূরার মধ্যে তিনি আল্লাহ তাআলাকে বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। এই কথা এটা বলতে চাচ্ছি। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই 950 বছর, লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। লাইলান মানে রাতে, নাহারান মানে কি? তাহলে বোঝা গেল কি আল্লাহর কথা তিনি রাতেও বলছেন, দিনেও বলছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, পরকালের মুক্তির দিকে ডাকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার জন্য বলে, আখিরাতের কথা বলে, আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির কথাই সবচেয়ে উত্তম।